প্রতিষ্ঠার ৩ দশক পরও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ার কারণে ন্যূনতম শিক্ষার পরিবেশ থেকেও বঞ্চিত বেগম খালেদা জিয়া মহিলা দাখিল মাদ্রাসার ৩০০ ছাত্রী। আমেরিকান প্রবাসী মরহুম আব্দুল গফুর ১৯৯১ সালে নিজের অর্থায়নে ১ একর ৪৭ শতক জমির ওপর প্রতিষ্ঠা করেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটি। তবে ৩১ বছরেও সরকারি কোনো সহযোগিতা না পাওয়ায় ভবন, বাউন্ডারি ওয়াল, লাইব্রেরি, কমন রুম, কম্পিউটার ল্যাব কিছুই গড়ে ওঠেনি। মহিলা মাদ্রাসা হিসেবে আমাদের মাদ্রাসায় কোনো বাউন্ডারি নেই আর উন্নত খাওয়ার পানি কোনো ব্যবস্থা নেই। ব্রিজের সমস্যা, মাদ্রাসার ক্যান্টিন ক্যাম্পাসের সমস্যা, বিশেষ করে মাদ্রাসার ওয়াশরুমের সমস্যা, মাদ্রাসার ব্যক্তিগত মেয়েদের কমন রুমের সমস্যা। আমাদের মাদ্রাসায় একটা বড় ভবন নেই, আমাদের মাদ্রাসায় একটা ব্রিজও নেই হাঁটাচলা করার জন্য। বৃষ্টি হলে বন্যা হয়, আমাদের মাঠে পানি হয়, আমাদের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না, চলাফেরা অনেক ক্ষতি হয়, অসুবিধাও হয়। সরকারের কাছে একটা আবেদন আমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। এই প্রতিষ্ঠানে প্রায় ৩০০+ স্টুডেন্ট আছে। তো এই ছাত্রীদের জন্য খাওয়ার পানির জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা প্রয়োজন। এনটিআরসির মাধ্যমে যে শিক্ষক আমাদের চাহিদা, সে শিক্ষক চাহিদা মতো আমরা শিক্ষক পাইনি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাত্র আমরা 1জন টিচার পেয়েছি। আমাদের চাহিদা ছিল 9 জন টিচার, তার মধ্যে আমরা শুধু ইংরেজি টিচার পেয়েছি। এখন আমাদের আইসিটি, ভৌতবিজ্ঞান, কৃষি টিচার এবং জুনিয়র মৌলভী সহ প্রায় আমাদের 8টি পোস্ট এখনো আমাদের খালি রয়েছে। দীর্ঘ ৩ দশক পেরিয়ে গেলেও অবকাঠামো উন্নয়নে নেই কোনো বাস্তব পদক্ষেপ। ফলে মানসম্মত ও নিরাপদ শিক্ষার পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছাত্রী। মাদ্রাসার নামের কারণে তারা সকল দিক থেকে সুবিধা বঞ্চিত। বর্ষার সময় যখন রাস্তাঘাটে পানি বা বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তখন উপজেলা প্রশাসন মাদ্রাসার গেটের সামনের রাস্তাটিও কেটে ফেলে। উপজেলা প্রশাসন বর্ষার সময় রাস্তাঘাটে পানি বন্যার অবস্থা সৃষ্টি হয়েছিল, তখন আমাদের মাদ্রাসার গেটের সামনে রাস্তাটা কেটে ফেলা হয়েছিল। বারবার অনুরোধ করা সত্ত্বেও ওনারা সেই দিকে কোনো কর্ণপাত না করে রাস্তাটা কেটে ফেলেছে। মাদ্রাসার গেটের সামনে অন্তত একটা কালভার্ট অথবা বড় ব্রিজের প্রয়োজন, যেটা আমাদের ছাত্রছাত্রীদের মাদ্রাসার জন্য অত্যন্ত, যেটাকে ফরজ বলা যায়, আবশ্যক কর্তব্য। এই মাদ্রাসাটা বেগম জিয়ার নামে হওয়ার কারণে আমরা সকল দিক থেকে আমরা সুবিধা বঞ্চিত। প্রায় 2 বছর পূর্বে এই মাদ্রাসার জন্য একটা ভবন বরাদ্দ দিয়েছিল সরকার, কিন্তু বেগম খালেদা জিয়া নাম হওয়াতে ওই ভবনটা বাজেট বরাদ্দ বাতিল করা হয়। আপনারা যা দেখতেছেন সবকিছু আমাদের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে করা হয়েছে, এর বাইরে আমরা সরকার থেকে কিছুই পাইনি। বিগত সরকারের আমলে একটি নতুন ভবন বরাদ্দ হলেও মাদ্রাসার নাম বেগম খালেদা জিয়া হওয়ায় সেই বরাদ্দ বাতিল করে দেওয়া হয়। এটা দুঃখজনক ঘটনা। 1991 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসা এখনো একটা ভবন পায় নাই, এমপিওভুক্ত হয়েছে। যেহেতু বিষয়টা আমার নজরে এসেছে, আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব যাতে যতজন শিক্ষক প্রয়োজন যাতে ওনারা সেটা পায়। আর ভবনের ব্যাপারেও আমার চেষ্টা তো থাকবে ইনশাল্লাহ। ভবন পাওয়ার জন্য আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করবো ইনশাল্লাহ। 1990 সালে প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিশ্রুতি এলেও মাদ্রাসার অবকাঠামো আজও অপরিবর্তিত। স্থায়ী ভবন, নিরাপদ বাউন্ডারি ওয়াল এবং যাতায়াতের ব্রিজের অভাবে ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে বাধাগ্রস্ত হচ্ছে ছাত্রীদের পাঠদান। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।